বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি সকালে ঘুম থেকে উঠে বাহিরের দিকে তাকিয়েছিলাম, দেখি বৃষ্টি হচ্ছে। আর এখানে এই ছাদের উপরে দুইটা কবুতর গোসল করতেছিল। আমি যখন ক্যামেরা অন করেছি তখন গোসল করা বন্ধ করে একটা কবুতর চলে গিয়েছে আর একটা এখনও আছে। এদের গোসল করা দেখে আমার খুবই ভালো লেগেছে, তবে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। আমি যখন ক্যামেরা অন করেছি তখন ওরা গোসল করা বন্ধ করে চলে গিয়েছে। আমি সকালে এখন নাস্তা খাই না, ডায়েট করতেছি। ডায়েট কিভাবে করতেছি বলবো আপনাদেরকে। আমি রান্না শুরু করব। এখানে চিকেনের গিজাট আমি ছোটো করে কেটে নিয়েছি। গিজাট আমি খুব ছোটো করে কেটেছি, আমার শাশুড়িকেও দেব। আজকে রান্নাগুলা আমার আম্মার জন্য, আমার শাশুড়ির জন্য আর কি রান্না করতেছি। মাংস আম্মা খেতে পারে না, মাংস আমরা খাবো। আর আমি অনেক সময় একটু বেশি করে রান্না করে থাকি, আমার শাশুড়িকেও রান্না করে দেই। অনেকে জানেন, আমার পুরাতন আপুরা তো জানেন। এই তো রান্না বসিয়ে দিয়েছি। বাচ্চাদের স্কুল হলিডে ছিল, এই ভিডিওটা যখন করেছিলাম বাচ্চারা ঘরে ছিল। এখন বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে, বাচ্চারা মানডে থেকে স্কুলে যাচ্ছে, সোমবার থেকে ওদের স্কুল খুলে গিয়েছে, স্কুলে যাচ্ছে। আর এই ভিডিওটা যখন করেছিলাম তখন বাচ্চাদের স্কুল হলিডে ছিল, বাচ্চারা ঘরে ছিল। আমি মাংস বসিয়েছি, মাংসের মধ্যে সাতকরা দিয়ে দিয়েছি কিছুটা, বেশি দেইনি কারণ বাচ্চারা মাংসের মধ্যে সাতকরা পছন্দ করে না। চিকেন গিজাটের মধ্যেও আমি কিছু দিয়ে দেবো সাতকরা, কোনো দিন দেইনি, আজকে প্রথম দিলাম। আমার মন চাচ্ছে গিজাটের মধ্যে একটু সাতকরা দিতে, ভাবলাম দেখি দিয়ে খেতে কীরকম লাগে। বেশ ভালো লেগেছিল খেতে। আমার নাইম এখানে এসেছে, দেখতেছে আমি কি করতেছি। একটু পরে নাইম আসে, না হয় নাদিম আসে আমি যখন রান্না করি। ওরা কিন্তু, আমি যদি কিচেনে থাকি তাহলে ওরা কিন্তু সিটিং রুমে একা একা খেলা করে না, করে বেশি লম্বা টাইম থাকে না সিটিং রুমে, কিচেনে চলে আসে। যে দেখেন আমার নাইম আমার পাশে দাঁড়িয়ে দেখতেছে আমি কিভাবে রান্না করতেছি। আমি ওকে বললাম যে তুমি রান্না শিখবা নাকি, কি মনোযোগ দিয়ে দেখতেছিল। ও আমাকে ডেকে এসেছে ওকে ট্রাউজার দেওয়ার জন্য। ও ট্রাউজার খুঁজে পাচ্ছে না। আমি ওকে বললাম যে তোমার পা দেখা যাচ্ছে ক্যামেরাতে। ও দৌড় দিয়ে চলে গিয়েছে। সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করব, ফ্রোজেন প্যাকেটের সিমের বিচি দিয়ে দিয়েছি। মৃগেল মাছ রান্না করব, মাছের নাম ভুলে গিয়েছি। যাই হোক, বীজ দিয়ে আমি পানি একটু দিয়ে দিয়েছি, কিছু আইস করা ছিল, আইসগুলো চলে যাবে। আর যদি পানি না দিই তাহলে তো নিচে লেগেও যাবে। ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিটের মতো জাল দেব, পরে মাছ দেব। এখন আমি দুইটি কমেন্ট পড়ব, দুইটা ব্লগ থেকে। দুইজন আপু খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। লিপি গ্রামীণ ব্লগ থেকে লিপি আপু কমেন্টস করেছেন, বোন আমার আপনার ভিডিওগুলা আমার খুব ভালো লাগে, কারণ আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। থ্যাংক ইউ আপু, আপনাকে এত সুন্দর কমেন্টস করার জন্য লিপি আপু। দ্বিতীয় কমেন্টসটি করেছেন দিয়া আলম ব্লগ থেকে। আপু কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ভিডিওটি, খুব ভালো লাগে আপনার কথাগুলো আর কাজগুলো, খুব সুন্দর করে গুছিয়ে করেন। দিয়া আলম আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টস করার জন্য। আপু এই কয়েকদিন হয়েছে আমার চ্যানেলে এসেছেন। আপু সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন। আপনাদের জন্য, সবার জন্য আমার মন থেকে দোয়া আর ভালোবাসা রইল। সিমের বিচি জাল হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দেব। আমাদের দেশে যেইভাবে সিমের বিচি খেতে ভালো লাগে, এদেশে কিন্তু এত ভালো লাগে না। আমি এদেশে আসা পরে প্রথমে তো সিমের বিচি খেতেই পারতাম না। এইরকম দেশে যেরকম স্বাদ বা খেতে ভালো লাগে এরকম ভালো লাগে না কেন জানি। বিচিগুলা একটু শক্ত শক্ত মনে হয়, বিচির মধ্যে মনে হয় কোনো কিছু দেন, এজন্য একটু শক্ত শক্ত। আমাদের দেশে যেভাবে খেতে খুব ভালো লাগে এভাবে এত ভালো লাগে না। রান্না যে করেছি দেখতে মনে হয়েছে খুব মজা হবে, মজা হয়েছে, কিন্তু বিচিগুলা একটু শক্ত শক্ত থাকে, ভালো লাগে না খেতে ওইভাবে আর কি, বাংলাদেশের মতো ভালো লাগে না। মাংসের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে আর আমি নাড়াচাড়া করে ঝুলের জন্য পানি দিয়ে দেব। পানি একটু বেশি করে দেব। আমার ঘরে তো সবাই ঝুল খুবই পছন্দ করেন।
2 সপ্তাহ হলিডে ছিল। হলিডের মধ্যে দুপুরের খাবার কেউ খান না, বাচ্চারাও খায় না, হাজব্যান্ড বা আমরা কেউ খাই না। আর আমি তো ডায়েট করতেছি 4-5 দিন থেকে, 1 সপ্তাহের মতো হবে ডায়েট করতেছি। আর ওরা এমনিতেই খায় না, ঘুম থেকে ওঠে লেটে, নাস্তা করার পরে আর ওদের তেমন খিদে থাকে না। মাছ দিয়ে দিয়েছি, মাছ দিয়ে একটু জাল হয়ে গিয়েছে, জুলের জন্য পানিও দিয়ে দিয়েছি। এখন আমি ফ্রেশ ধনে পাতা সিজার দিয়ে কেটে দিয়ে দিতেছি। এই তো আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। রান্না করা একটা কাজ, যেদিন রান্না করতে হয় আমি একদিন পরে পরে করি, আর আম্মাকে দিলে তো একটু বেশি করে রান্না করতে হয়। যেদিন আম্মার আগের মতো ওইভাবে খান না, আম্মাকে একটু দিলে হয়। আগে যেইভাবে প্রত্যেক দিন 3টা কারি বড় করে রান্না করে দিতাম আম্মাকে, অর্ধেক আমি রাখতাম আর অর্ধেক আম্মাকে দিতাম। এর থেকে অনেক বড় করে রান্না করতাম, কারণ আম্মা তরকারি খুব বেশি খেতেন, এখন ওইভাবে খেতে পারেন না। এখন ভাত তেমন খান না, মাঝে মধ্যে খান, না হয় জাউ খিচুড়ি এইসব খান। তো আম্মাকে দিয়ে দেব চিকেনের গিজাট, আর মাছ দিয়ে দেব, শিমের বিচি দিয়ে মাছ রান্না করেছি। আর মাংস আম্মা খেতে পারেন না, আম্মাকে মাংস দেব না। চিকেনের গিজাট আর শিমের বিচি দিয়ে মাছ রান্না করেছি, এই দুইটা কিন্তু আম্মার খুবই পছন্দের, আম্মা খুব পছন্দ করেন। আমি চেষ্টা করি সব সময় আম্মা যে খাবারগুলা পছন্দ করেন এগুলা রান্না করে দেওয়ার জন্য। এত বছর রান্না করে দিয়েছি তো খেয়েছেন, এজন্য আমার নিজেরও অভ্যাস হয়ে গিয়েছে। আর কোনো দিন আমার একটু বিরক্ত লাগেনি যে শাশুড়িকে রান্না করে দেব, এরকম কোনো কিছু আমার মনে আসেনি। আলহামদুলিল্লাহ, প্রথম থেকে যেভাবে, প্রথমে তো খুব বেশি করতে হয়েছে, করেছি, এখন ওইভাবে আর করতে হয় না, একটু করি। যাই হোক, অনেক দিন হয়ে গিয়েছে তো, প্রায় 17 বছরের মতো হয়ে গিয়েছে, তাই একটু এখন আরামে আছি, একটু রিল্যাক্স করতেছি। এই জন্য আর কি আগের মতো আর রান্না করে দিতে হয় না। আম্মা তো খেতে পারেন না, এই জন্য ওইভাবে রান্না করে দিতেও হয় না। আমি গত ব্লগে বলেছিলাম যে সিরিয়াল কেউ খান না, এখান থেকে সিরিয়াল ডিসপেন্সার সরিয়ে নেব। সিরিয়াল ডিসপেন্সার সরিয়ে আমি ক্যাবিনেট থেকে আমার টি, কফি, সুগারের সেট বাহির করে এখানে রাখতেছি। এটা ক্যাবিনেটে ছিল। আমি খুব বেশি জিনিস বাহিরে রাখা পছন্দ করি না, আমার কাছে মনে হয় দেখতে যেমন হাবিজাবির মতো লাগে আর কি, সিম্পল আমার কাছে ভালো লাগে। আর এখানে ডিম শেষ হয়ে গিয়েছে, ডিম বাস্কেটে ডিম নিয়ে নেব, ডিম রাখবো। কয়েকটা ছিল, ভাবলাম রেখে দেই। ডিসপেন্সারগুলো আমি বক্সে ভরে, একটা বক্সে ভরে আমি স্টোরেজে রেখে দেব। এখানে রাখতে পারতাম, কারণ সিরিয়াল তো রাখবো না, তাহলে রেখে আর কি করব। আর বেশি হাবিজাবি কোনো কিছু রাখা আমি পছন্দ করি না, সিম্পল আমার কাছে খুবই ভালো লাগে। কিচেন, যে কোনো রুম, কিচেন হোক আর বা সিটিং রুম, বেডরুম, যে কোনো রুম হোক, খুব বেশি জিনিস রাখা আমি পছন্দ করি না, আমার কাছে ভালো লাগে না। এই তো ডিম বাস্কেটে ডিম রেখে দিয়েছি। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সবার জন্য দুয়ার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।